আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ঘটাইলেন, কোথাও বাসডুবিতে একজন দুইজন না, প্রায় 30-এর উপরে হতাহত, 30-এর উপরে আহত নিহত, 30-এর উপরে। এই যে দৌলতিয়া ঘাটে না, দৌলতিয়া ঘাটে কিভাবে লাশগুলো উঠাচ্ছে, এরপরও যদি শিক্ষা না হয়, তার মানে মরণের কোনো সময়, বলেন মরার কোনো সময়। সন্তান তার বাবাকে বলেছে, বাবা আমার জন্য তুমি চকলেট নিয়ে আসবা। ছোট্ট সন্তান চকলেটের আশায় দরজার পাশে দাঁড়ায় রয়েছে, বাবা আসবে। কিন্তু বাবা আসার পথে অ্যাক্সিডেন্টটি সেখানেই শেষ, বাবা তো আর আসে না। সন্তান চকলেটের আশায় রয়েছে। এই জন্য ভালো করে বুঝতে হবে, আমার আপনার মরণের কোনো সময়, তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে কালকে না এখনই? বলেন কবে? এখন। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাস পানিতে চলে গেছে। আল্লাহ যদি চাইতেন বাসকে আটকাই দিতে পারতেন না? বলেন পারতেন কি পারতেন না? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাব দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মাসে এতগুলো অ্যাক্সিডেন্ট ঘটাইলেন, এতগুলো ঘটনা ঘটাইলেন। কেন ঘটাইলেন? 1 নম্বর শিক্ষা এখান থেকে আমাদের নেওয়ার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট গজব দিয়া, ছোট ছোট আযাব দিয়া আমাদেরকে বড় আযাব থেকে বাঁচাইতে চান, ঠিক কিনা বলেন? সন্তান যখন অপরাধ করে, বাবা মা তাকে শাসন করে, মাঝে মাঝে প্রহার করে, হাত তুলে ফেলায়, থাপ্পড় দিয়া দেয়, চর থাপ্পড় মারে, সন্তান ঘর থেকে বেরিয়ে যায়। আচ্ছা আপনারা একেবারে বিবেকের কারণে একটা জবাব দেন তো, বাবা মা তার সন্তানকে মারে ঘর থেকে বের করে দেওয়ার জন্য না ঘরে থাকার জন্য? হ্যাঁ, ঘরে থাকার জন্য, অপরাধী যুক্ত হয়ে যাতে আমার সন্তানটা নষ্ট না হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ঘটাইলেন, কোথাও বাসডুবিতে একজন দুইজন না, প্রায় 30-এর উপরে হতাহত, 30-এর উপরে আহত নিহত, 30-এর উপরে। এই যে দৌলতিয়া ঘাটে না, দৌলতিয়া ঘাটে কিভাবে লাশগুলো উঠাচ্ছে, এরপরও যদি শিক্ষা না হয়, তার মানে মরণের কোনো সময়, বলেন মরার কোনো সময়। সন্তান তার বাবাকে বলেছে, বাবা আমার জন্য তুমি চকলেট নিয়ে আসবা। ছোট্ট সন্তান চকলেটের আশায় দরজার পাশে দাঁড়ায় রয়েছে, বাবা আসবে। কিন্তু বাবা আসার পথে অ্যাক্সিডেন্টটি সেখানেই শেষ, বাবা তো আর আসে না। সন্তান চকলেটের আশায় রয়েছে। এই জন্য ভালো করে বুঝতে হবে, আমার আপনার মরণের কোনো সময়, তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে কালকে না এখনই? বলেন কবে? এখন। অ্যাক্সিডেন্ট কেন হয় আমি তো সেটা পরে বলছি, কিন্তু এই শিক্ষাটা আমি আগে বলছি। অ্যাক্সিডেন্ট দেখে আমরা তামাশা করি, অ্যাক্সিডেন্ট দেখে আমরা তামাশা করি, বিভিন্ন কমেন্ট করি, এটা এর জন্য হয়েছে, ওটা ওর জন্য হয়েছে। কিন্তু এই অ্যাক্সিডেন্ট থেকে আমার শিক্ষা কি সেটা আমি নিচ্ছি। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাস পানিতে চলে গেছে। আল্লাহ যদি চাইতেন বাসকে আটকাই দিতে পারতেন না? বলেন পারতেন কি পারতেন না? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচাতে চান, সমস্ত মানুষকে বাঁচাতে চান, যে এইটা দেখা তুমি শিক্ষা নাও। 1 মাস কি কোর্স করলাম,
এক মাসে ঘরের মধ্যে তুমি কি কোর্স করলা, আর ঘরের ভিতরে তুমি কি শুরু করছো? এক মাস তুমি কি কোর্স করলা, পার্কে তুমি কি শুরু করছো? এক মাস তুমি কি কোর্স করলা, তোমার হাতের মোবাইল দিয়ে তুমি কি শুরু করছো? এক মাস তুমি কোর্স কি করলা, আর এখন তুমি কি শুরু করছো? অ্যাক্সিডেন্টের বহু কারণ। আমাদের কিছু করণীয়, কিছু বর্জনীয় থাকে। গাড়িতে উঠলে আমাদের কিছু করণীয় থাকে, কিছু বর্জনীয় থাকে। গাড়িতে উঠে আমরা করণীয়গুলো আদায় করি না, বর্জনীয়গুলো আদায় করি। ঘর থেকে বের হওয়ার সময় করণীয় থাকে, ঘর থেকে বের হওয়ার সময় কিছু বর্জনীয় থাকে। ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে ঘর থেকে বের হইতে হয়, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু, কার উপরে ভরসা করে ঘর থেকে বের হব? আল্লাহর উপরে ভরসা। যখন গাড়িতে উঠব, গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? উঠা দোয়াগুলো পড়ি না আমরা, শিখিও না, বাচ্চাদেরকেও শিখাই না। গাড়িতে উঠে বসে 3 বার পড়তে হয় আল্লাহু আকবার। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দোয়া পড়তে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, সূরা ইখলাস পড়তে হয়, সূরা ফালাক পড়তে হয়, সূরা নাস পড়তে হয়। চলন্ত অবস্থায় জিকিরে ফিকিরে থাকতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হেফাজতের মালিক কে? করি না আমরা, করি না আমরা। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। দোয়া পড়ি না, গাড়িতে উঠে না পড়ে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। দোয়া না পড়ে জিকিরে ফিকিরে না থেকে আমরা আমাদের জীবনকে ধ্বংসের দিকে, গাফলতির কারণে ধ্বংসের দিকে জীবনকে ঠেলে দিচ্ছি। যিনি ড্রাইভার সাহেব, উনিও মোবাইলে কথা বলেন আর গাড়ি চালাচ্ছেন, ধ্বংসের দিকে, গাফলতির কারণে ধ্বংসের দিকে চলে, ঠিক কিনা বলেন? গাফলতির কারণে অ্যাক্সিডেন্ট হয়, গুনাহের কারণে অ্যাক্সিডেন্ট হয়। হিসাব করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন তারা যেন ভালো কথা বলে। কি কথা বলে? বলেন সবাই, বলেন কি কথা? ভালো কথা বলে। ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, তারা যেন ভালো কথা বলে। কেননা শয়তান মানুষকে উস্কানিমূলক কথা দিয়া ঝগড়া লাগায় দেয়। বাসে বৈশা উস্কানিমূলক কথা একটা উঠায় দেয়, কোনো মজমায় বসছে উস্কানিমূলক একটা কথা উঠায় দেয়, ঝগড়া লেগে যায়, ঝগড়ার এক পর্যায়ে অ্যাক্সিডেন্ট ঘটে যায়, ঠিক কিনা বলে? এটা শয়তান করে। কেন? ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়ুম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। শয়তানকে আমরা সুযোগ করে দিই, শয়তানকে আমরা সুযোগ করে দিই। এই জন্য শয়তান থেকে বাঁচার জন্য আমরা গাড়িতে ওঠার সময় দোয়া পড়বো ইনশাআল্লাহ। গাড়িতে উঠে কি ঝগড়া বিবাদে লিপ্ত হব না জিকিরে ফিকিরে থাকবো? কারোর সাথে ঝগড়া কটু কথা বলবো না, ভালো কথা বলবো। ভালো কথা কাকে বলে? কোরআনুল কারীম দলিল দিয়েছেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে পয়গম্বর আপনি কি জানেন? দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, ভালো কথার দৃষ্টান্ত সম্পর্কে আপনি কি জানেন? কাশাজারাতিন তাইয়্যিবা, ভালো গাছের মতো, ভালো কথা ভালো গাছের মতো, ভালো কথা ভালো গাছের মতো, যেই গাছটা আসলুহা সাবিত, আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা, যেই গাছের শিকড় জমিনের তলদেশে, যেই গাছের শাখা প্রশাখা আসমানের উপরে। সুবহানাল্লাহ, এটা মজবুত। এই ভালো কথা এতটা মজবুত, যেটা এতটা মজবুত চাইলেই কেউ ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায় না। শয়তান চাইলেই ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করাতে পারবে না। সেই ভালো কথা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো কথা হলো লা ইলাহা
ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।